ঠিকানা এই বাংলায় হবে না, আমার সোনার বাংলা আওয়ামী লীগের ঠাঁই নাই, আমার সোনার বাংলায়। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল ঢাবি সহ সারা দেশে বিভিন্ন সংগঠনের মিছিল, বিশেষ মহল থেকে পুনর্বাসন চাপ, দাবি হাসনাতের। নির্বাচন ও সংস্কার মুখোমুখি করা রাজনৈতিক উদ্দেশ্যমূলক, বললেন তারেক রহমান। স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না। ফিলিস্তিনে বর্বরতার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ, আন্তর্জাতিক সম্প্রদায়কে রুখে দাঁড়ানোর আহ্বান, ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থার দাবি। আমরা দাবি জানাতে চাই, গণহত্যাকারী নেতানিয়াহু এবং তার ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে হবে। নরসিংদীর রায়পুরায় বিএনপি আওয়ামী লীগ টেটা যুদ্ধে নিহত 2, নাটোরে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে বিএনপি কর্মীর মৃত্যু। ছুটির দিনে বিপণী বিতানে জমজমাট ঈদ কেনাকাটা, প্রিয়জনের জন্য কিনছেন পছন্দের পোশাক, বাড়তি দামের অভিযোগ। দাম গত বছরের তুলনায় একটু বেশি কাপড় চোপড়ের দাম মনে হচ্ছে। লাস্ট ইয়ার যে দাম ছিল তার চাইতে ড্রেসে বলেন, পাঞ্জাবিতে বলেন, যেটাই বলেন 1-1.5 হাজার টাকা বেশি হচ্ছে। বিদ্যুৎ স্টেশনে আগুন লাগায় বন্ধ হিথ্রো বিমানবন্দরের কার্যক্রম, বাতিল হতে পারে 1300 ফ্লাইট, যাত্রী দুর্ভোগ চরমে, অন্ধকারে হাজারো স্থাপনা। এবং শিলংয়ে প্রথমবারের মতো অনুশীলনে নামল বাংলাদেশ দল, লাগেজ বিড়ম্বনাকে পাশ কাটিয়ে হামজাদের শুরু ভারত মিশন। দর্শক, আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায়, শুনছিলেন শিরোনামগুলো, আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। একই দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। তাদের দাবি, কারো প্রেসক্রিপশনে গণহত্যায় জড়িত আওয়ামী লীগের পুনর্বাসন মেনে নেবে না জনগণ। দ্রুত আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন বিক্ষোভকারীরা। হাসান মাহমুদের রিপোর্ট। বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে আওয়ামী লীগকে নিষিদ্ধের কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই বলে জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর প্রতিবাদে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এরপর মধ্যরাতে দীর্ঘ পোস্টে আওয়ামী লীগকে নতুন করে রাজনীতিতে ফিরিয়ে আনতে একটি বিশেষ মহল প্রেসার দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। শঙ্কা প্রকাশ করেন প্রাণনাশের। এমন প্রেক্ষাপটে শুক্রবার জুমার নামাজের পর আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে ইনকিলাব মঞ্চ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ঘুরে রাজু ভাস্কর্যের সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এ সময় কোনো প্রেসক্রিপশনে আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মানবে না বলে হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা। আওয়ামী লীগকে নিয়ে যদি ইলেকশন করতে হয়, বাংলাদেশে রক্তের যমুনা বয়ে যাবে। একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় বিক্ষোভের ডাক দেয় গণতান্ত্রিক ছাত্র সংসদ। পরে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। আওয়ামী লীগ নিষিদ্ধে কোনো সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না বলে ঘোষণা দেন তারা। এই দেশে আবারও সেই ফ্যাসিবাদকে, সেই আওয়ামী পুনর্বাসন করার একটি পায়তারা করা হচ্ছে। ছাত্র জনতা থাকতে, বেঁচে থাকতে কখনো এই রিফাইন্ড আওয়ামী লীগ নামের নতুন কোন আওয়ামী লীগকে আমরা ফিরে আসতে দিব না। এদিকে একই দাবিতে বিক্ষোভ হয়েছে চট্টগ্রামেও। গণহত্যায় জড়িত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে এর ফল সবাইকে ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। এছাড়া জাহাঙ্গীরনগর সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। ১৫০০ বিপ্লবী রক্তের সাথে বেইমানি করলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। নিজেদের মধ্যে অন্তর্কুন্দলে না জড়ালে আওয়ামী লীগ ফ্যাসিবাদ নিয়ে আর ফিরে আসতে পারবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। শুক্রবার বিকেলে রাজধানীর ফকিরাপুলের রহমানিয়া ইন্টারন্যাশনাল কমপ্লেক্স হলরুমে নফেল সোসাইটির আয়োজনে জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। বলেন, আওয়ামী লীগের প্রশ্নে কোনো ছাড় নয়। বঙ্গবন্ধুর আওয়ামী লীগ দুধে ধোয়া তুলসী পাতা ছিল না। এ সময় তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ কোনো দেশি শক্তি নয়, ঘুড়ির নাটাই দিল্লিতে। সবাইকে আওয়ামী লীগের বিরুদ্ধে ও নির্বাচনের আগে বিচার ও সংস্কারের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান করেন তিনি। কথা উঠছে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ বলতে একটা জিনিসের, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ কোনো দুধে ধোয়া তুলসী পাতা না। ওইটা হচ্ছে প্রথম বাকশাল। বিরোধী দলের নেতা কর্মীদের গুম খুন দর্শন করা হয়েছে,
শেখ মুজিবুর রহমানের আমলে। অন্তর্দ্বন্দ্বে আমরা নিজেরা ব্যস্ত হয়ে যদি আমরা আমাদের শত্রুদের সুযোগ না দিই, আওয়ামী লীগ অ্যাজ ফ্যাসিজম আকারে এখানে বাংলাদেশ আর কখনো ফিরে আসতে পারবে না। আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর ইচ্ছা বা পরিকল্পনা বিপজ্জনক বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া। শুক্রবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে এই মন্তব্য করেন তিনি লিখেন, আমরা কবে থেকে জার্মানি, ইতালির থেকে বেশি ইনক্লুসিভ ডেমোক্রেটিক হয়ে গেলাম। গণহত্যার বছর না ঘুরতেই আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক। এদিকে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম জানান, লড়াইয়ের দ্বিতীয় অধ্যায়ের জন্য প্রস্তুত আছেন। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া পোস্টে কথা বলেন তিনি। গণহত্যাকারী আওয়ামী লীগের নিষিদ্ধ করা পর্যন্ত এ লড়াই চলবে বলে জানান সার্জিস আলম। নির্বাচন সংস্কার মুখোমুখি করা রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার সন্ধ্যায় বিএনপি আয়োজিত পেশাজীবীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বলেন, সংস্কার কখনো শেষ হয় না, এটি চলমান প্রক্রিয়া। যারা বলছে সংস্কার শেষে নির্বাচনের কথা, তারা রাজনৈতিক চক্রান্ত করছে। দেশে স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের কোনো সুযোগ দেয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি। নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান পরিস্থিতিতে নেতাকর্মীদের কথা ও কাজে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। বর্তমানে সংস্কার এবং নির্বাচনকে দৃশ্যত যেভাবে মুখোমুখি করে ফেলা হয়েছে, এটি নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্যমূলক। সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না যাতে রাষ্ট্র এবং রাজনীতিতে পলাতক স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হওয়ার সুযোগ পায়। আওয়ামী লীগের গণহত্যার বিচার হতে হবে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, যারা গণহত্যায় জড়িত নয় তাদের নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে কোনো বাধা নেই। সকালে উত্তরায় গরিব ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে যারা ক্ষমতায় আসবে তারাই সংস্কারের কাজ করবে। বলেন, বিএনপিকে নিয়ে মিডিয়া ট্রায়াল হচ্ছে, যা কাম্য নয়। যারা অপরাধের বিচার হলে তারপরে জনগণ কাছে গিয়ে তারা জনগণ যদি তাদেরকে রাজনীতি করার সুযোগ দেয়, সেখানে তো আমাদের কিছু বলার নাই। যে লোক আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন, সে যদি অপরাধ না করে, সে যদি ছাত্র হত্যা না করে, সে যদি কোনো অর্থ লোপাট না করে, টাকা পাচার না করে, এইরকম লোক যদি নেতৃত্বে আসে, তাহলে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না? মিডিয়া ট্রায়ালের মুখোমুখি আমরা হচ্ছি, কিন্তু এই যে কাজগুলো, এই যে মানব হিতৈষী কাজগুলো এখানে আমাদের নেতৃবৃন্দ সবাই করছেন, এইটা আমরা মিডিয়ায় কখনো দেখি না। আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার জামায়াত আমিরের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এ মন্তব্য করেন। এ সময় বর্তমান পরিস্থিতিতে জনগণকে সংযত, সতর্ক ও ঐক্যবদ্ধ থেকে দেশের বৃহত্তর স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। অগ্রাধিকার ভিত্তিতে গণহত্যার বিচারটাই জনগণ দেখতে চায় বলে মন্তব্য করেন জামায়াত আমির। 2024-এর শহীদ পরিবারগুলোর পুনর্বাসন, আহতদের চিকিৎসা ও একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে 15 বছরের সৃষ্ট জঞ্জালের মৌলিক সংস্কারের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান জামায়াত আমির। গাজায় ইসরায়েলের হামলা এবং ভারতে সংখ্যালঘু মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশে করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এ সময় সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক দাবি জানান, যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে জাতিসংঘের হস্তক্ষেপে ইসরায়েলকে নিষিদ্ধ করতে হবে। একই সাথে ইসরায়েল ও ভারতের দোসর শেখ হাসিনা যাতে বাংলাদেশে রাজনীতি করতে না পারে, প্রয়োজনে দেশের তৌহিদি জনতা রাজপথে রক্ত দিতে প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। এদিকে আলাদা অনুষ্ঠানে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। প্রত্যাখ্যান করেছে
যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের হামলা ও ভারতের সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের উপর দেশটির আধিপত্যবাদী সন্ত্রাসীদের নির্যাতনের প্রতিবাদে বাদ জুমা জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে এই বিক্ষোভ সমাবেশ করে হেফাজতে ইসলাম। ইসরায়েলের বর্বর হামলা বন্ধ না করা হলে বিশ্ব মুসলিম উম্মাহ মিলে তা প্রতিহত করার ঘোষণা দেন দলটির কেন্দ্রীয় নেতারা। আমরা দাবি জানাতে চাই, গণহত্যাকারী নেতানিয়াহু এবং তার ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে হবে। যুদ্ধবিরতি লঙ্ঘন করার দায়ে জাতিসংঘের হস্তক্ষেপে ইসরায়েলকে নিষিদ্ধ করার দাবি জানান হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব। ফিলিস্তিনে নিরপরাধ নারী, শিশু, আবাল, বৃদ্ধ বনিতাদের হত্যাকাণ্ড এবং রক্ত প্রবাহ বন্ধ করতে না পারেন, এই যুদ্ধের দাবানল সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারে। ইসরায়েল ও ভারতের দোসর শেখ হাসিনা যাতে বাংলাদেশে রাজনীতিতে পুনর্বাসিত হতে না পারে, প্রয়োজনে রক্ত দিতে প্রস্তুত বলেও জানান তিনি। আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আসতে হলে আমাদের লাশের উপর দিয়ে আসতে হবে। এদিকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে রাজধানীর বিজয়নগর এলাকায় বিক্ষোভ সমাবেশ করে গণ অধিকার পরিষদ। এ সময় দলটির সভাপতি নুরুল হক নূর অভিযোগ করেন, আওয়ামী লীগ থেকে সুবিধা নিতে অনেক রাজনৈতিক দল ভেতরে ভেতরে তাদের প্রতিষ্ঠিত করার পায়তারা চালাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল ভোটের কথা চিন্তা করে আওয়ামী লীগের কালো টাকা পেতে ভিতরে ভিতরে গোপনে গোপনে আওয়ামী লীগকে প্রোটেক্ট করছে, আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারও যদি আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে চান তবে তাদেরকেও প্রতিহত করার ঘোষণা দেন নুরুল হক নূর। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার ঘিরে বিএনপি আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। এ সময় 1 জন গুলিবিদ্ধ সহ আহত হন বেশ কয়েকজন। নাটোরের বড়াই গ্রামে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষে বিএনপির 1 কর্মীও নিহত হয়েছে। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে আব্দুল্লাহ আল মারুফের রিপোর্ট। শুক্রবার ভোরে নরসিংদীর রায়পুরার চাঁদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ বাধে। এ সময় নিহত হন 2 জন, 1 জন গুলিবিদ্ধ সহ আহত হন বেশ কয়েকজন। নিহতরা হলেন আমিন ও বাশার। তারা দুজনই ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সালাম মিয়ার সমর্থক। স্থানীয়রা জানান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম মিয়ার সঙ্গে চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী শামসু মেম্বারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে দুপক্ষের লোকজন ভোরে টেটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 6টার পরে বাড়িতে যাইতাম সামনে ঈদ, আমরা ঈদ করুন বাড়ির যাম, আমরা বাড়িতে আগে ভাঙচুর করে আমরা বাড়ির খেতাইছো। তো এরপরে যাওয়ার পরে দিশা ভাই আয় ওই গুলি করে আমার ছেলেরে 2টা গুলি করছে, আড়ের মাঝে গুলি করে ফালাইয়া সাইরা গলার চিপা বহু বয়া গলার চিপা মারছে, গলার মাঝে দাগ আছে। এদিকে নাটোরের বড়াই গ্রামে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষে 1 বিএনপি কর্মী নিহত হয়েছে। উপজেলার নৌপাড়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত নাজিম উদ্দিন বড়াইগ্রাম উপজেলার নৌপাড়া গ্রামের মৃত আলাউদ্দিন ভুইয়ার ছেলে এবং স্থানীয় বিএনপি কর্মী। এ ঘটনায় আহত হয়েছে 3 জন। কাটাকাটি হওয়ার পর আমার আব্বু এবং আমার 2-3 চাচা গিয়েছিল তার সাথে একটু কথা বলতে, মানে কেন এরকম বারবার করছো, এরকম করছো। কথা বলার পর মানে তার কাছে যাওয়ার সাথে সাথে তিনি মানে ছুরির আঘাত শুরু করে দিলেন। আমার 4 কাকা আমার বাবাকে বুকে মারলেন, আমার বাবার বুকে এখানে মারার পর পরে তিনি শুয়ে পড়লেন এবং আমার 2 কাকাকে পিছে মেরেছেন। ওদের খুব খারাপ অবস্থা, তিনি রাজশাহী হসপিটালে আছেন এবং আমার বাবাকে মেরে দিচ্ছে। স্থানীয় আওয়ামী লীগ পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে দাবি নিহতদের পরিবারের। আব্দুল্লাহ আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঈদ উল ফিতরকে সামনে রেখে জমজমাট হয়ে উঠেছে রাজধানীর শপিং মলগুলো। গেল সপ্তাহের চেয়ে বেড়েছে বেচাকেনা। পরিবারের সদস্যদের নিয়ে কেনাকাটা করতে ছুটে আসছেন নগরবাসী। পূর্বের তুলনায় দাম কিছুটা বেশি বলছেন ক্রেতারা, তবে বিক্রেতার দাবি আগের মতোই রয়েছে মূল্য। আলী আক্কাস, আকাশের রিপোর্ট।
ঈদকে সামনে রেখে নিজ ও পরিবারের সদস্যদের জন্য কেনাকাটায় ব্যস্ত সময় পার করছে রাজধানীবাসী। প্রিয়জনকে নিয়ে ঘুরে ঘুরে পছন্দের পোশাক খুঁজে নিচ্ছেন তারা। প্রিয়জনকে নিয়ে ঘুরে ঘুরে দেখছেন অনেকেই। মা বাবার হাত ধরে শপিং করতে এসেছে শিশুরাও। নিজের জন্য নিজেই পোশাক পছন্দ করছেন অনেকেই। আমি জামা নিয়েছি আমার জন্য, আর একটা পারফিউম নিয়েছি, আর শুধু জুতো বাকি। জুতো নিলে আমার ঈদ কমপ্লিট। ঈদের শপিং করছি এখনো, যেরকম পাঞ্জাবি আরো অনেক কিছু এরকম আছে। ক্রেতারা বলছে দাম এবার কিছুটা বেশি। বাজেট অনুযায়ী কেনাকাটা সামাল দিতে হিমশিম খাচ্ছেন অনেকে। রয়েছে ভিন্ন চিত্রও। দাম গত বছরের তুলনায় একটু বেশি কাপড় চোপড়ের দাম মনে হচ্ছে। কিনলাম নিজের জন্য, ফ্যামিলির জন্য কিনলাম। আর দামের বিষয়টা সেটা হচ্ছে লাস্ট ইয়ার যে দাম ছিল তার চাইতে ড্রেসে বলেন, পাঞ্জাবিতে বলেন, যেটাই বলেন 1-1.5 হাজার টাকা বেশি হচ্ছে। এরকম জিনিস আমি যেগুলো কিনছি অলমোস্ট ডাবল। সবারই তো বাজেট থাকে, বাজেট হয়তো ফেল হয়ে যাচ্ছে, তার উপর দিয়েও কেনা লাগছে। এদিকে দাম আগের মতোই রয়েছে দাবি বিক্রেতাদের। জানান 10% ভ্যাট আলাদা দেয়ায় দাম বেশি মনে হচ্ছে। এবার দাম বেশি হচ্ছে একটা কারণে, সেটা হচ্ছে যে গত বছর প্লাস ভ্যাট ছিল, ইনক্লুডিং ভ্যাট ছিল। প্রোডাক্টের যে দামটা ছিল, দৃশ্যমান যে দামটা ছিল, কাস্টমার সেটা পে করে নিয়ে গেছে। তো এখন যেটা হচ্ছে যে প্লাস 10% ভ্যাট। তো একটা প্রোডাক্ট যখন 1000 টাকা হয়, তো সেটার সাথে 100 টাকা অ্যাড হয়ে যায়। তো এটাই মনে করতেছে যে আসলে দামটা বেশি। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে ক্রেতা সমাগম ও বিক্রিও বাড়ছে বলে জানান বিক্রেতারা। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা।